প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট, যেখানে 2011 টেট সার্টিফিকেট প্রদান নিয়ে হঠাৎই কড়া সিদ্ধান্ত। নোটিশে কি রয়েছে অবশ্যই আমরা জেনে নেওয়ার জন্য চেষ্টা করব। পাশাপাশি আপার প্রাইমারি 2016 খবর থাকছে। অত্যন্ত আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা তাই ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, কার্যত আপার প্রাইমারি থেকে ব্যাক টু ব্যাক গুরুত্বপূর্ণ খবর আপডেট। আরও একবার 2011 টেট সার্টিফিকেট প্রদানকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কিন্তু তারই মাঝখানে নেওয়া হলো হঠাৎ করেই কড়া সিদ্ধান্ত। কি রয়েছে একটু বিষয়টা একটু জেনে নেওয়ার জন্য চেষ্টা করব। ইতিমধ্যেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের সাইটে ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন এর ক্ষেত্রে কিন্তু নোটিফিকেশান জারি হয়ে গিয়েছে এই মর্মে যে 2011 রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট কিন্তু প্রদান করা হবে। এক্ষেত্রে প্রার্থীদের নির্ধারিত ডিটেলস দিয়ে তালিকাও কিন্তু চলে এসেছে পিডিএফ নোটিফিকেশান সহ। তাৎপর্যপূর্ণভাবে বলে রাখার দরকার, অবশ্যই সাউথ ইস্টার্ন রিজিয়ান নর্থ 24 পরগনা বারাসাতের ক্ষেত্রে এই রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট 2011 প্রদান করা হবে এবং সেই মর্মে কিন্তু শিডিউল নোটিফিকেশান প্রার্থীদের ডিটেলস চলে এসেছে। অবশ্যই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল সাইট আপনারা কিন্তু চেক করে দেখতে পারেন। নির্ধারিত শিডিউল ডেডলাইন টাইমিং কিন্তু দেওয়া রয়েছে। তো টাইমিংটা অবশ্যই পূর্বের মতোই 11টা থেকে 4টে পর্যন্ত, এটা কিন্তু মাথায় রাখবেন এবং যার যেদিন শিডিউল অনুযায়ী রয়েছে সেভাবেই তাকে কিন্তু যেতে হবে। কী কী নিয়ে যাবেন সেটা অবশ্যই উল্লেখ করছি এবং এই বিষয়টি মাথায় রাখবেন যে রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট নেওয়ার জন্য অবশ্যই করে প্রার্থীকেই উপস্থিত থাকতে হবে। হঠাৎ করেই একটি কড়া সিদ্ধান্ত যে এখানে কিন্তু কোনো অথরাইজেশন প্রসেস অ্যালাউড হবে না। অর্থাৎ রিভ্যালিডেটেড 2011 টেট সার্টিফিকেটটি আপনি যে গ্রহণ করবেন, আপনি তো জমা করেছিলেন বা জমা করার ক্ষেত্রে অথরাইজেশনের বিষয় যাই থাকুক না কেন, গ্রহণ করার ক্ষেত্রে অর্থাৎ টেট সার্টিফিকেটটি 2011 রিভ্যালিডেটেড যখন প্রদান করা হবে তখন কিন্তু ক্যান্ডিডেটকেই উপস্থিত থাকতে হবে। এখানে কোনো অথরাইজেশন অ্যালাউ কিন্তু করা হবে না এবং যার যেদিন শিডিউল আছে সেই অনুযায়ী যেতে হবে। যদি শিডিউল ডেট অনুযায়ী নিতে না পারেন তবে কিন্তু তাদের জন্য পরে নোটিফিকেশান আকারে বিস্তারিত জানানো হবে যে কবে তারা আবার পাবেন। এক্ষেত্রে রিভ্যালিডেটেড 2011 টেট সার্টিফিকেট নিতে গেলে অবশ্যই আপনাকে প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস কিন্তু নিয়ে যেতে হবে সঙ্গে করে, যেমন রিসিপ্ট কপি অফ সাবমিশন টেট সার্টিফিকেট, এটা কিন্তু অবশ্যই আপনাকে নিতে হবে। অ্যাডমিট কার্ড অফ টেট এক্সামিনেশন 2011, অ্যাডমিট কার্ড হারিয়ে গেলে জিডি কপি নিয়ে যেতে হবে। ইতিপূর্বে বহু আগে আলোচনা করেছিলাম এই নিয়ে। এবং একটা অথেন্টিক ফটো আইডি প্রুফ, যেমন আধার, প্যান, ভোটার, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি যে কোনো একটা কিন্তু নিয়ে যেতে পারেন। তো 3 থেকে 4টি যে অরিজিনাল ডকুমেন্টস এবং জেরক্স কপি সেট আপনারা সঙ্গে রাখতেই পারেন এটি গ্রহণ করার ক্ষেত্রে। এবং গ্রহণ করার ক্ষেত্রে প্রার্থী বা ক্যান্ডিডেটকে নিজেই সশরীরে উপস্থিত থেকে সেটি কিন্তু গ্রহণ করতে হবে, অন্যথায় কিন্তু প্রদান হবে না, কোনো অথরাইজেশন অ্যালাউ কিন্তু হবে না। তো বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভ্যালুয়েবল, যারা কনসার্ন রয়েছেন খেয়াল করবেন এবং হঠাৎ করেই কিন্তু একটা কড়া সিদ্ধান্ত। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে। এখন এটুকুই, সকল ভালো থাকবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।